বন্ধুরা, আজ আমি আপনাদের এমন কিছু মিথকে বাস্তবে রূপান্তর করতে যাচ্ছি যা আপনারা আজ অবধি সত্য মেনে আসছিলেন। যেমন রাতে নখ কাটলে আমাদের খারাপ ভাগ্য হতে শুরু করে এবং কোনো গুরুত্বপূর্ণ কাজের আগে দই চিনি খাওয়া জরুরি। শুধু তাই নয়, আজ আপনারা ক্রোক্স জুতোর পেছনের কালো সত্যও জানতে পারবেন। আর আপনিও কি মনে করেন যে মাকড়সা কামড়ালে আপনিও স্পাইডারম্যান হয়ে যাবেন? হ্যাঁ, হয়তো হতে পারেন। বিস্তারিত কিন্তু এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। আর কি হবে যদি আমরা 24 ঘন্টা চোখ খোলা রাখি? ভাই, আপনি যদি আজকের এই ভিডিওটি স্কিপ করেন তাহলে আপনি অনেক তথ্য মিস করে যাবেন। তা আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। আর এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা করে দিন। ক্রোক্স জুতার ডার্ক রিয়েলিটি। বন্ধুরা, আজকাল ক্রোক্স কতটা জনপ্রিয় হয়েছে তা হয়তো আপনারা সকলেই জানেন, কিন্তু আপনি কি জানেন যে ক্রোক্সের এই ডিজাইন কুমিরের মাথা থেকে কপি করা হয়েছে? আর শুধু ডিজাইনই নয়, এই ক্রোক্স ওয়ার্ল্ড এবং এই লোগোটিও কুমির থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি। কুমিরের সমান ক্রোক্স এর শুরু 2002 সালে, যখন 3 কলেজ বন্ধু ফোম ম্যাটেরিয়াল ব্যবহার করে এমন একটি জুতা বানালো যা তার গোলাকার আকার এবং ছিদ্রের কারণে দেখতে হুবহু কুমিরের মাথার মতো লাগছিল। আর এই জুতাটি দেখার পাশাপাশি কাজেও কুমিরের মতোই ছিল। কুমির যেমন উভচর, জল এবং স্থল উভয় জায়গাতে বাঁচতে পারে, তেমনি এই জুতাও জল এবং স্থল উভয় জায়গায় ব্যবহার করা যায়। এটি ক্রস লাইট ফোম নামের এক ধরনের ম্যাটেরিয়াল ব্যবহার করে তৈরি, যা জলরোধী, টেকসই এবং প্রায় অবিনাশী। হাতুড়ির মতো কিছু এর কোনো ক্ষতি করতে পারে না। আর কুমিরের চামড়াও অনেকটা এরকমই, এমনকি পানিতে কয়েকদিন ফেলে রাখলেও এর কোনো প্রভাব পড়বে না, কারণ এটি সহজেই পানিতে ভাসে এবং সাথে সাথেই শুকিয়ে যায়। ক্রোক্স মূলত নৌকা এবং পানির কাজের জন্য তৈরি করা হয়েছিল, তবে ভালো গ্রিপ, আরামদায়ক গোড়ালি ফিতা এবং সহজ পরিষ্কার হওয়ার কারণে এটি এখন সাধারণ মানুষের কাছেও অত্যন্ত জনপ্রিয়। তো বন্ধুরা, আপনারাও কমেন্টে জানান আপনারা এখন পর্যন্ত কারা কারা ক্রোক্স জুতোটি পরেছেন। বিশ্বযুদ্ধের সবচেয়ে সাহসী কুকুর স্ট্যাবি। 1917 সালে একটি বিপথগামী কুকুর হঠাৎ মার্কিন সামরিক শিবিরে চলে আসে। সে শিবিরের আশেপাশে ঘুরতে এবং কাউকে বিরক্ত করত না। সৈন্যরা তাকে সেখানে থাকতে দিল। ধীরে ধীরে সে সৈন্যদের সাথে স্যালুট করত, মার্চ করত এবং এমনকি আক্রমণে প্রতিক্রিয়া দিতেও শিখে গেল। আর ছোট লেজের কারণে সৈন্যরা তার নাম রাখলেন স্ট্যাবি। কিছুদিন পর সৈন্যদের যুদ্ধের জন্য ইউরোপে পাঠানো শুরু হলো, কিন্তু তাদের স্ট্যাবিকে নিয়ে যাওয়ার অনুমতি ছিল না। একজন সৈন্য চুপি চুপি তাকে ব্যাগে ভরে নিয়ে গেল। এরপর থেকেই স্ট্যাবির আসল গল্প শুরু হলো। প্রথমে তাকে সৈন্যদের মনোবল বাড়ানোর জন্য রাখা হয়েছিল, কিন্তু ধীরে ধীরে সে যুদ্ধের কৌশল শিখে গেল। সে রাতে শত্রু নাড়াচাড়া ধরে ফেলত এবং গ্যাস আক্রমণের আগেই সতর্ক করে দিত। একবার সে জার্মান সৈন্যদের ধরে ফেলে এবং তৎক্ষণাৎ ছাড়েনি যতক্ষণ না মার্কিন সৈন্যরা এসে তাদেরকে গ্রেফতার করে। যুদ্ধের পর স্ট্যাবি আহত সৈন্যদের খুঁজতে সাহায্য করত। পুরো সময় জুড়ে সে 70টির বেশি যুদ্ধে অংশগ্রহণ করে এবং শত শত সৈন্যদের প্রাণ বাঁচায়। অনেক পদক জিতে এবং অনেক আনুষ্ঠানিকভাবে সার্জেন্ট পদও তাকে দেওয়া হয়। 1926 সালে স্বাভাবিক কারণেই সে মারা যায়। ততক্ষণে সে ইতিহাসের সবচেয়ে সাহসী কুকুরদের একজন হয়ে গিয়েছিল। মাকড়সা কামড়ালে কি স্পাইডারম্যান হওয়া যায়? আপনি কি কখনো ভেবেছেন একটি মাকড়সা কামড়ালে আমরাও কি স্পাইডারম্যান হয়ে যাব? তা মোটেও কিন্তু না। কারণ একটি ক্ষতিকর মাকড়সা যেমন তেজস্ক্রিয় মাকড়সা কামড়ালে আপনার ডিএনএতে সমস্যা হতে পারে এবং এটি ভবিষ্যতের ক্যান্সারও ডেকে আনতে পারে। আর যদি সাধারণ মাকড়সা কামড়ায় তাহলে সামান্য লালচে ভাব এবং জ্বালা করবে। বেশি জ্বালা হলে বরফ লাগিয়ে ঘষতে পারেন। সংক্ষেপে, আপনি কখনোই স্পাইডারম্যান হতে পারবেন না। তাই ইচ্ছাকৃতভাবে কখনোই মাকড়সার কাছে গিয়ে বলবেন না, ভাই আমাকে একটা কামড় দে। তো এরকম আপনারা ছোটবেলায় কারা কারা করতেন সেটাও কমেন্টে জানাতে পারেন। অপটিক্যাল ইলিউশন ঘোড়াটি কোন দিকে যাচ্ছে? আপনারা এই ভিডিওতে একটি ঘোড়া দেখতে পাবেন। কেউ মনে করতে পারেন এটি সামনের দিকে যাচ্ছে, আবার কেউ মনে করতে পারেন এটি পেছনের দিকে যাচ্ছে। বাস্তবে এটি যেদিকে যাচ্ছে বলে আপনি দেখবেন সেদিকেই যাচ্ছে। ঘোড়ার রং গাঢ় হবার কারণে এটি উভয় দিকে যাচ্ছে বলে মনে হয়, কিন্তু বাস্তবে এটি একদিকেই যাচ্ছে। কোন দিকে তা কমেন্টে জানাতে পারেন। দেখি আপনারা কে কতটুকু বুঝতে পেরেছেন। প্রচলিত কিছু মিথের সত্যতা। আজ আমি আপনাদের কিছু মিথকে বাস্তবে রূপান্তর করতে যাচ্ছি যা আপনারা আজ অবধি সত্য মেনে আসছিলেন। প্রথমত, রাতে নখ কাটা। পুরনো সময়ে বিদ্যুৎ ছিল না, তাই অন্ধকারে নখ কাটলে আঘাত লাগার ঝুঁকি থাকতো। এখন এতে কোনো সমস্যা নেই। খাবারের পর পানি খাওয়া। খাবারের পর পানি খাওয়া সম্পূর্ণ নিরাপদ, এতে হজমের কোনো বড় ক্ষতি হয় না। দই চিনি। এটি আসলে একটি সৌভাগ্যের আচার। দই শক্তি এবং শীতলতা দেয় যা আত্মবিশ্বাস বাড়ায়।
মৌমাছির ঝাঁক থেকে বাঁচা। আপনি যদি পানিতে লুকান, মৌমাছিরা বাইরে অপেক্ষা করবে যতক্ষণ না আপনি বের হন। তাই সবচেয়ে ভালো পদ্ধতি হচ্ছে পূর্ণ শক্তি দিয়ে দৌড়ানো এবং মৌমাছিকে বিরক্ত না করা। তো বন্ধুরা, ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই এখনো যারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি এবং যারা এখনো ভিডিওতে একটা লাইক দেননি তারা দিয়ে দিন। ফিজেট স্পিনার কোথায় হারিয়ে গেল? 2017 সালে ফিজেট স্পিনার বিশ্বের সবচেয়ে জনপ্রিয় জিনিসগুলোর মধ্যে একটি হয়ে গিয়েছিল। এটি উদ্বেগ এবং চাপ দূর করার জন্য তৈরি করা হয়েছিল, কিন্তু এর কোনো প্রমাণ মেলেনি। কিছুদিনের মধ্যেই স্কুলগুলো এটিকে অনিরাপদ খেলনা বলে নিষিদ্ধ করে দেয় এবং কিছু শিক্ষকের অভিযোগ ছিল যে এটি পড়াশোনার মনোযোগ নষ্ট করে, তাই এটি ধীরে ধীরে বন্ধ হয়ে যায়। কাজাখস্তানের ঘুমন্ত গ্রাম। কাজাখস্তানের কালাচি গ্রামের মানুষ হঠাৎ করেই যে কোনো জায়গায় ঘুমিয়ে পড়ে। এই সমস্যার নাম দেওয়া হয়েছে স্লিপিং সিকনেস বা স্লিপি হোল। পুরনো ইউরেনিয়াম থেকে নির্গত কার্বন মনোঅক্সাইড এবং হাইড্রোকার্বনের মতো বিষাক্ত গ্যাস বাতাসে মিশে মানুষের মস্তিষ্কে প্রভাব ফেলে। তারা কয়েকদিন পর্যন্ত ঘুমিয়ে থাকে এবং কারো কারো স্মৃতিভ্রম, মাথা ব্যথা এবং দুর্বলতা দেখা দিতে পারে। সরকার অনেক লোককে সেখান থেকে সরিয়ে নিয়েছে। লাইন থ্রোয়িং গান, সমুদ্রে জীবন রক্ষাকারী যন্ত্র। এই ছোট মেশিনটির নাম লাইন থ্রোয়িং গান বা রকেট লাইন থ্রোয়ার। এটি বড় জাহাজে রাখা বাধ্যতামূলক। এর ভেতরে একটি ছোট রকেট থাকে যা 1000 ফুট পর্যন্ত লম্বা দড়ি ছুঁড়তে পারে। দড়িটি কেভলার এবং নাইলন দিয়ে তৈরি, যা 200 কেজি পর্যন্ত ওজন টানতে পারে। ডুবে যাওয়া ব্যক্তি বা জাহাজ উদ্ধারে এটি অনেক কাজে আসে। 24 ঘন্টা চোখ না পলকানোর পরিণতি। শুরুর 1 মিনিটে চোখে সামান্য শুষ্কতা এবং অস্বস্তি ভাব হবে। 5 মিনিটে পানি পড়া শুরু হবে এবং চোখ শুকিয়ে যাবে। 30 মিনিটে জ্বালা এবং লালচে ভাব শুরু হবে। 1 ঘন্টায় দৃষ্টি ঝাপসা হবে। 4 ঘন্টায় তীব্র ব্যথা এবং বিরক্তি বলে মনে হবে। তবে মানব শরীরের সর্বোচ্চ 1 ঘন্টা 9 মিনিট চোখ খোলা রাখতে পারে। এর বেশি চেষ্টা করলে চিরতরে দৃষ্টিশক্তি হারাতে পারেন। পয়েন্ট নিমো, পৃথিবীর সবচেয়ে নির্জন জায়গা। সমুদ্রে ভেসে বেড়ানোর সময় লাল পতাকা দেখলে বুঝবেন আপনি পয়েন্ট নিমোতে আছেন। এটি পৃথিবীর সবচেয়ে নির্জন জায়গা। এখানে হাঙ্গর বা দানবের ভয় নেই। ভয় হলো আপনি সম্পূর্ণ একা। সবচেয়ে কাছের মানুষ আপনার উপরে স্পেস স্টেশনের নভোচারী। নাসা এখানেই স্পেস জাঙ্ক ফেলে। সেখানে সবচেয়ে কাছের দ্বীপ 2700 কিলোমিটার দূরে। অলিম্পিক সাঁতারুর মতো গতিতে পৌঁছালেও কমপক্ষে 31 দিন সময় লাগবে। তো বন্ধুরা, এই ছিল মূলত আজকের ভিডিও। এরকম আরো মজার ভিডিও দেখতে ইন্ডিয়া স্ক্রিনে দেখানো 4টি ভিডিওর যে কোনো একটা আপনারা ক্লিক করে দেখে আসতে পারেন। আশা করি আজকের ভিডিওর মতো অনেক বেশি মজা পাবেন। আর এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা করে দিন। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।